নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। গত 3 থেকে 4 দিন ধরে মুষলধারে বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণে গোটা রাজ্যের প্রত্যেকটি জেলাতেই কিন্তু প্রবল বন্যার কবলে মানুষকে পড়তে হয়েছে এবং তারই মধ্যে রাজধানী আগরতলার বিস্তীর্ণ এলাকায় গতকালকে রাত থেকে আমরা দেখতে পেয়েছি যে প্রচন্ড পরিমাণে কিন্তু বন্যার কারণে মানুষের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধ্য প্রতাপগড়, যে প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকা রয়েছে সেখানে, এবং গতকাল প্রায় দুপুর থেকে এখনো পর্যন্ত কিন্তু জল প্রায় একই অবস্থায় রয়েছে, যদিও বা কিছুক্ষণ আগে থেকে সেখানে বিভিন্ন উদ্ধার কার্য চালিয়ে এখনো যাচ্ছেন সেখানকার যারা স্থানীয় প্রশাসনরা দায়িত্ব নিয়েছেন উদ্ধার কার্য চালিয়ে যাওয়ার জন্য, তারা কিন্তু উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় যে রাজ্যের বিভিন্ন জেলায় 8টি জেলাতে কিন্তু প্রবল বর্ষণে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, বন্যা প্লাবিত এলাকাগুলি, এবং এখনো কিন্তু চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাকারী সংস্থাগুলি। এনডিআরএফ, এসডিআরএফ তাদের টিম উপস্থিত রয়েছে এবং তাদের যে বোট, সেই বোটে করে কিন্তু নিয়ে আসা হচ্ছে সমস্ত মানুষদের যারা আটকে রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মধ্য প্রতাপগড় এলাকা থেকে, সেখানেও কিন্তু স্থানীয় মানুষদেরকে নিয়ে আসা হচ্ছে, স্থানীয় মানুষদেরকে কিন্তু সেখানে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। আমরা তার চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি এবং অনেকের পরিবারের লোকজন আটকা পড়েছেন এবং তারা কিন্তু এদিক থেকে বন্যা কবলিত এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। যে টিম রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ এর টিম, তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে। আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রায় গতকাল থেকেই কিন্তু এই উদ্ধার কার্য শুরু হয়েছে এবং এখনো আমরা আপনাদেরকে দেখাবো যে উদ্ধার কার্য এখনো চলছে। বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। যতটুকু হিসেব, আগরতলা শহরের যে প্রায় 25-এরও বেশি শরণার্থী শিবির রাজ্যে খোলা হয়েছে, আর রাজধানী আগরতলাতে খোলা হয়েছে এবং রাজ্যের বিশেষ করে 59 জেলায় অনেকটা বেশি প্রভাব হয়েছে, কিন্তু পশ্চিম ত্রিপুরা জেলাতেই কিন্তু সবচাইতে বেশি আমরা বন্যা প্লাবিত এলাকা দেখতে পাচ্ছি এবং এখনো বিভিন্ন জায়গার উদ্ধার কার্য চলছে। সেই উদ্ধার কার্যের বিভিন্ন অংশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে বহু জায়গায় মানুষ আটকা পড়েছেন, যেহেতু গতকাল রাতে বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি ছিল এবং গতকাল রাতেই কিন্তু জলের পরিমাণটা অনেকটাই বাড়ে, তার কারণে কেউ বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি। তো যারা বাড়ি থেকে নিজ দায়িত্বে বেরিয়ে আসতে পারেননি তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসার দায়িত্ব সেখানে এসডিআরএফ, এনডিআরএফ এর টিম নিয়েছে। তাদেরকে কিন্তু এখানে বিভিন্ন বিএসএফ এর গাড়ি মজুত রয়েছে, সেই বিএসএফ এর গাড়ি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে বিভিন্ন ত্রাণ শিবিরে বা তারা যেখানে যেতে চাইছেন। ত্রিপুরা স্টেট রাইফেলস এর যারা জওয়ানরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু যারা উদ্ধার করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে ত্রিপুরা স্টেট রাইফেলস এর পক্ষ থেকে। 2nd ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেল, তারা মধ্য প্রতাপগড় এলাকায় তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে ত্রাণ শিবিরের উদ্দেশ্যে। আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি সেই চিত্র এবং প্রত্যেকটি জায়গার কিন্তু ঠিক একই চিত্র রয়েছে। সেখানে একই চিত্র, এই মধ্য প্রতাপগড়ের বিস্তীর্ণ এলাকার ঠিক একই অবস্থা রয়েছে। মধ্য প্রতাপগড় এলাকা কিন্তু বন্যা প্লাবিত হয়, প্রায় প্রত্যেক সময় আমরা দেখতে পাই বন্যা প্লাবিত হয় এবং এবছর কিছুদিনের বৃষ্টিতে যে পরিমাণ অবস্থা হয়েছে তাতে করে মানুষকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসা, সেখান থেকে উদ্ধার করে, তো তাদেরকে উদ্ধার করে কিন্তু ত্রিপুরা স্টেট রাইফেলস 2nd ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস এর যারা জওয়ানরা রয়েছেন তারা তাদেরকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে এসছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। কোত্থেকে এসছেন? আমরা মধ্যপ্রদেশ জুয়েস ক্লাব। আচ্ছা, ঘরের অবস্থা কেমন? এখন তো হাঁটু পর্যন্ত জল ঘরের ভিতরে। আপনারা সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছে। এখন কোথায় যাবেন? এখন ওএনজিসি যাব। যাবেন? আচ্ছা, আপনাদের আত্মীয়ের বাড়ি? আমার জামাই বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেখানে টিএসআর জওয়ানরা কিন্তু তাদেরকে নিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে বেরিয়ে এসছে এবং বিভিন্ন জায়গায় আরো অনেকেই রয়েছেন যারা তাদেরকে উদ্ধার করছেন। এবং এখানকার যারা স্থানীয় মানুষরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে হয়তো বেরিয়ে এসছেন এবং তাদেরকে সেই ভিতরের জায়গা থেকে বেরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কোথাও শরণার্থী শিবিরে যাচ্ছেন, কোথাও তাদের আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন এবং এখানেও প্রচুর স্থানীয়রা রয়েছেন যারা প্রত্যেক বছর কিন্তু ঠিক একই অবস্থা থাকে এলাকার। কাকু, আপনি এলাকার?
আচ্ছা, প্রত্যেক বছরই তো বৃষ্টি হলে এরকম পরিস্থিতি হয় এই মধ্যপ্রতাপগড়ের, কারণটা কি? কারণ কি জানি, নদীর থেকে জল আসে, আচ্ছা, ওই পাহাড় থেকে জল নেমে এসে। কেমন অবস্থা ছিল? সবচেয়ে বেশি জল কতটুকু এসেছিল এখানে? আমি এখন এসেছি, আমি বলতে পারিনি। আচ্ছা, আপনার এখানকার স্থানীয়, কেমন ছিল এখানকার পরিস্থিতি? জল তো আছিল প্রত্যেক বছরই তেমন হয় এখানে আমরা দেখি। করতে পারছি কি কি অসুবিধা হয় এলাকার? এলাকার ঘর বাড়িতে জল ঢুকে, মানুষের পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি যায়, অনেক দিক দিয়ে অসুবিধা হয়। এই জলটা কতটুকু পর্যন্ত আছে এদিকে? হাঁটু জল আছে, রেল ব্রিজ রেল ব্রিজ। এবং যারা যারা এখানে স্থানীয়রা আছেন তারাও কিন্তু পরিস্থিতি দেখছেন, এবং এখানে আমরা আগেই বললাম যে ত্রিপুরা স্টেট রাইফেলসের যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। যারা কাল রাতে আটকা পড়েছেন তারা যোগাযোগ করছেন উদ্ধার কার্যের টিমের সাথে, এবং তাদেরকে হয়তো সেখানে কারো বাড়িতে বা অন্যান্য নিরাপদ স্থানে কিংবা শিবিরগুলিতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই বিভিন্ন শিবিরে তিনি পরিদর্শন করেছেন, এবং যতটুকু খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে শুধুমাত্র রাজধানী আগরতলার আশপাশ এলাকায় কিন্তু 25টিরও বেশি শিবির, শরণার্থী শিবির খোলা হয়েছে, এবং বেশিরভাগটাই কিন্তু এই 13 প্রতাপগড় এলাকার মধ্যে। তার কারণ এই 13 প্রতাপগড়ের আমরা যদি আড়ালিয়া দেখি বা মধ্য প্রতাপগড় দেখি বা কলেজ টিলা, নয় বনমালীপুর এবং 13 প্রতাপগড়, এই যে দুই বিধানসভা কেন্দ্র, এই দুই বিধানসভা কেন্দ্রের মধ্যেই কিন্তু বেশিরভাগ শরণার্থী শিবিরগুলি খোলা হয়েছে। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর যে নিজ বিধানসভা কেন্দ্র রয়েছে 8 টাউন বড়দোয়ালি, সেই বিধানসভা কেন্দ্রেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় 25-এর বেশি শরণার্থী শিবির খোলা হয়েছে, এবং এই এলাকা বিশেষ করে মধ্য প্রতাপগড় এলাকার আরো বিস্তীর্ণ জায়গায় কিন্তু জল জমাট হয়ে এখনো রয়েছে, বন্যার পরিস্থিতি এখনো রয়েছে, এবং তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে বিভিন্ন টিম, এসডিআরএফ এবং এনডিআরএফ এর টিম, ত্রিপুরা স্টেট রাইফেলস, তাদের পক্ষ থেকে কিন্তু উদ্ধার কার্য চালিয়ে যাওয়া হচ্ছে। এবং পুলিশ প্রশাসন বা অন্যান্য যারা উদ্ধার কার্যে রয়েছেন তাদের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে যাতে কোনো ধরনের ড্যামেজ না হয়, এবং সবাইকে যাতে নিরাপদভাবে হয়তো তাদের অন্যান্য বাড়িঘরগুলিতে নিয়ে আসা হয়। এবং আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে প্রতাপগড় যে ব্রিজ, প্রতাপগড় যে ঝুলন্ত ব্রিজ রয়েছে, সেই ঝুলন্ত ব্রিজের যে নিচে যে নদীর জলটা, অর্থাৎ হাওড়া নদীর যে জল, সেই হাওড়া নদীর জলের কবলেই কিন্তু পড়তে হচ্ছে এলাকার মানুষকে। এবং সেই হাওড়া নদীর জলের যে জলস্তরটা, যে বিপদসীমার যে স্তরটা ছিল, সেই বিপদসীমার স্তরটা পেরিয়েছে, আমরা গতকালকে দেখিয়েছিলাম। এবং আজ দিনের বেলা যেহেতু বৃষ্টির পরিমাণটা একটু কম ছিল, তো সে কারণে আশা করা যাচ্ছে যেহেতু শহরের জল অনেকটাই নেমে গেছে, তো এই সব অঞ্চলের জল কিন্তু নামতে অনেকটা সময় লাগতে পারে। এবং যারা এলাকার মানুষরা রয়েছেন তারা আগে থেকেই বেরিয়ে এসছেন নিরাপদে, এবং যারা বেরিয়ে আসতে পারেননি তাদেরকে নিরাপদে বেরিয়ে আসার জন্য সাহায্য করছে এসডিআরএফ, ত্রিপুরা স্টেট রাইফেলস, তাদের ব্যাটালিয়নের যারা জওয়ানরা রয়েছেন তারা তাদেরকে সাহায্য করছে। এবং সরকারের দাবি যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রত্যেক বছরই এই ধরনের আমরা বন্যা দেখতে পাই, এবং এবার যেটা হয়েছে বর্ষা আসার আগেই এই ধরনের একটা প্রবল বৃষ্টি, প্রায় 3 থেকে 4 দিন ধরে যে প্রবল বৃষ্টি হচ্ছে, তাতে শুধুমাত্র এই জেলার ক্ষতি হয় তা কিন্তু নয়, 8টি জেলাতেই কিন্তু কোথাও বেশি কোথাও কম সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং জলের যে স্রোত, আমরা যে আওয়াজটা এখানে দাঁড়িয়ে পাচ্ছি, সেই স্রোত দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে কিভাবে এখন নদীর দিকে জলটা কিন্তু নেমে আসছে। বিভিন্ন জায়গায় যে জল জমেছিল সেটা কিন্তু নদীর দিকে আবার নেমে আসছে। একজন স্থানীয় এখান থেকে আসছেন, ওনার সাথে যদি আমরা পারি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোত্থেকে এসছেন? আমার বাড়িতে কেমন অবস্থা এদিকে জলের? তো এই পর্যন্ত জল। আপনি কি মানে বাড়িতে কি আছে কেউ, না আপনারা চলে এসছেন? না, বাড়িতে আছে সবাই, আমরা তো দোতলা বাড়ি। আচ্ছা, এদিকে কি মানে কেউ সাহায্যের জন্য গিয়েছিল টিম? যাইনি তো, যাইব কিভাবে, কোনো লোকে আছে তাই। আচ্ছা, এদিকে মোটামুটি কত পরিবার? আমি তো মোটামুটি 25 থেকে 30 হয়ে যাবে। গত বছরের থেকে বেশি জল ছিল না কম? গত বছরে 1 ফুট কম আছে। আচ্ছা, তাহলে আপনারা বাড়িতেই থাকবেন এখন? হ্যাঁ, বাড়িতে থাকবো। ওই তো এখন কিছু বাজারে লেগেছি। আচ্ছা, এতটা জল পেরিয়ে হ্যাঁ, কি মনে করেন কমবে? কতদিন সময় লাগবে? কমতে আছে জল। আচ্ছা, সকালে কতটুকু ছিল? সকাল তো মোটামুটি শেষ হয়ে গেছিল, মাঠও জল ছিল না। সন্ধ্যার সময় যে বৃষ্টিটা হইলো 2 ঘন্টা, এই বৃষ্টি হওয়ার পরেই সাথে সাথে জল বেড়ে গেল। কতটা এদিকে ক্ষয়ক্ষতি হয়েছে সামনে? ক্ষয়ক্ষতি হলো, মানুষ জিনিস সরাতে পারছে না তো। আচ্ছা, এদিকে ধানি জমি আছে?
না এদিকে ডানজমি নেই, আমরা এই সাইডে নেই, ডানজমি এই সাইডে। ধন্যবাদ। অনেকেই সেখান থেকে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, যেহেতু প্রায় কাল রাত থেকে আটকা পড়ে আছেন তারা। এবং আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে মধ্যপ্রতাপগড় এলাকার যে জলের স্তর, সেটা কিন্তু এখনো নামার নাম নিচ্ছে না। গতকালকে সকালে যেটা ছিল, সন্ধ্যের দিকে আসতে দেখা গেছে সেটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবং এখন যে পরিস্থিতি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে দাঁড়িয়েও কিন্তু উদ্ধার কার্য চালানো হচ্ছে। যারা যারা বাড়িতে হয়তো থাকতে পারবেন না, নিরাপদ নয়, তাদেরকে কিন্তু নিরাপত্তার দায়িত্ব নিয়ে বিভিন্ন যারা টিএসআর ব্যাটালিয়নের জওয়ানরা রয়েছেন টিএসআর এর পক্ষ থেকে, তার পাশাপাশি এসডিআরএফ এনডিআরএফ এর পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার কাজ ইতিমধ্যেই চলছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে মধ্যপ্রতাপগড় এলাকা থেকে, ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে। এখনকার মতো বিদায় নেব, নমস্কার।